প্রত্যেক বছরে এই সৌদি আরবের রিয়াদে রিয়াদ সিজন অনুষ্ঠিত হয়। সারা পৃথিবীর টোটাল 9টি দেশের সাংস্কৃতিক নিয়ে আজকে এখানে অনুষ্ঠান চলছে। 13ই অক্টোবর থেকে এখানে অনুষ্ঠান শুরু হয়েছে। আজকে বাংলাদেশের সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। আজকে এই সাংস্কৃতিক বাংলাদেশের এই প্রথম দিনে গান গাচ্ছেন আপনার হাবিব, এবং এখানে সাংস্কৃতিক চর্চার জন্য আপনারা দেখেন হাজার হাজার মানুষ একত্রিত হয়েছে। আজকে এখানে যারা এই সাংস্কৃতিকে যারা অংশগ্রহণ করেছে, যারা প্রবাসী বাংলাদেশিরা আছেন, আমি তাদের সাথে কথা বলবো এবং তাদের অনুভূতি জানতে চাইবো যে এই সাংস্কৃতিক চর্চা করে বাংলাদেশের যে কালচার কৃষ্টিকে এখানে সৌদি আরবে যে ধরে রাখছে, এই ব্যাপারটা নিয়ে এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের সাথে আমি এখন কথা বলবো। বাংলাদেশ উইক চলছে রিয়াদ সিজনে। তো এখানে আমরা দেখতে পেলাম যে বাংলাদেশের বিভিন্ন স্টল, খাবারের বিভিন্ন গার্মেন্টস পণ্যের, আবার ফুলের দোকান দেওয়া হয়েছে। আর এখানে আমাদের বাংলাদেশের মিউজিক্যাল শো, যেখানে আমাদের বাংলাদেশ থেকে বিভিন্ন সঙ্গীত শিল্পীরা অংশগ্রহণ করেছে। তারুণ্যের জয় সব জায়গায়। তো এখানেও দেখলাম তরুণদের মধ্যে এক চমৎকার উন্মাদনা বাংলাদেশের প্রতি, বাংলাদেশের শিল্প সংস্কৃতির প্রতি। এটাকে আমরা আরো এগিয়ে নিয়ে যেতে পারি। বাংলাদেশ এবং সৌদি আরবের মধ্যে আমাদের শিল্প এবং সাংস্কৃতিক যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এটাকে সামনের দিনে যেন আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, সেজন্য আমাদের বাংলাদেশ সরকারের প্রতি আমরা আমন্ত্রণ জানাই যে আমরা আরো বেশি এখানে কাজ করার সুযোগ আছে। বাংলাদেশের যে ঐতিহ্য সংস্কৃতি তুলে ধরা এবং তার মাধ্যমে বাংলাদেশকে ব্র্যান্ড করা। সবাই এই মাটিতে পা দিলাম এবং আমি আশা করি নাই যে এত সুন্দর এবং এত মানুষ, এত দর্শক এখানে আছে। আমি মুগ্ধ এখানে রিয়াদে এসে, এবং আমার অনুভূতি ঠিক ভাষায় প্রকাশ করতে পারছি না। আপনি তো বললেন যে বেঁচে থাকলে আবার আসবেন। নিশ্চয়ই 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 রিয়াদে আমি বারবার আসবো। আবার একটি প্রশ্ন, আমাদের সৌদিতে 32 লাখ প্রবাসী, তার মধ্যে প্রায় 15 লাখের মতো রিয়াদে আছে। তরুণ আপনার ভক্ত যারা আছে প্রবাসী, তাদের উদ্দেশ্যে 1 লাখ। তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে এই অনুষ্ঠানে আসার জন্য, বিশেষ করে যে গ্লোবাল হারমোনি এইটায় অংশগ্রহণ করার জন্য এবং এই অনুষ্ঠানটাকে সুন্দর করে উপস্থাপন করার জন্য সবাইকে অনেক অনেক গান গাওয়ার প্ল্যান বলতে আমি গান এবং নাটক দুটো একসাথে যেতে চাচ্ছি। হয়তো গান আমি গাইতে না পারলেও এই থিমের উপরে নাটক অবশ্যই আমার করা হবে। এবং আপনি জানেন যে সৌদি আরবে অনেক কিছু নিষেধ ছিল, কিন্তু এখন আপনি জানেন যে এখানে প্রত্যেক বছরে রিয়াদ সিজন অনুষ্ঠিত হয় এবং এখানে প্রায় 8-9 দেশের সাংস্কৃতিক চর্চা হয়। আজকের দিনে এখানে বাংলাদেশি ইভেন্ট হচ্ছে। বাংলাদেশি ইভেন্টে এসে প্রবাসে আপনার কাছে কেমন লাগছে? আমি সৌদি আরব ছিলাম বিগত 5 বছর ধরে। তো সৌদি আরব সরকার এখন যা সুযোগ সুবিধা করে দিচ্ছে আমাদের অনেক ভালো, বিনোদনের জন্য অনেক ভালো কিছু করে দিচ্ছে। আমরা অনেক খুশি এবং বিনোদন অনেক সুন্দর। আমাদের প্রিয় ভাই হাইপে আসতেছে, আরো জেমস গুরু, আরো পড়শি আপু সবাই আসতেছে। আমরা এই উসিলায় সবাই একসাথে হতে পারি, এই দিলে আমরা সবাই অনেক খুশি আনন্দিত। এবং সৌদি আরব সরকারকে অনেক অনেক থ্যাংক ইউ যে এইভাবে একটা অনুষ্ঠান করার জন্য, একটা সুযোগ করার জন্য। মেনি থ্যাংক ইউ। আপনি এখানে দীর্ঘদিন কাজ করছেন, কাজের
মাঝে আজকের এই যে সাংস্কৃতিক চর্চাটা আপনার কেমন লাগছে? আমার কাছে অনেক ভালো লাগছে, এরকম ওই অনুভব সব জায়গায় তো করা যায় না, ঠিক আছে? একটা সুযোগ করেছে, অনেক 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 হ্যাপি, সবকে নিয়ে আসতে পারছি, উপভোগ করতে পারছি, এই আর কি অনেক। তারপর আপনাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ যে আমাদেরকে সুযোগ করার জন্য, সবার সাথে পরিচয় করার জন্য, সৌদি আরব সরকারকে সবার সাথে প্রেজেন্ট করার জন্য মেনি মেনি থ্যাংক ইউ। সৌদি আরবে আছেন, ইভেন আপনি জানেন যে প্রত্যেক বছরে এখানে রিয়াদ সিজনে পৃথিবীর অনেক দেশ অংশগ্রহণ করে। আজকে বাংলাদেশ যে আজকে যে ইভেন্ট, এই বাংলাদেশ ইভেন্ট এসে আপনার কেমন লাগছে, এবং এই সৌদি আরবে এইভাবে ইভেন্ট গুলো হলে আমাদের সংস্কৃতি সম্পর্কে আপনার অভিমতটা জানান। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার সকল বাংলাদেশি ভাই বোনেরা? তো আমি এসেছি, আমি তো 3 বছর ধরে আসি সবসময়। আমাদের মাশাআল্লাহ এটা খুশির ব্যাপার হচ্ছে আমাদের বাংলাদেশ, আমাদের কালচারটা আমরা তুলে ধরতে পারছি যে সৌদি আরবের মাঠে। তো আমি চাইবো আপনারা সব কালচার আসবেন, সব কালচার এনজয় করতে হবে, না হলে তো আমরা জানতে পারবো না যে কার কালচার কিরকম, অনেক কিছু এক্সপিরিয়েন্স নেওয়া যায়। তো আমার তো খুবই ভালো লাগছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে সৌদি আরবের আমাদের সমাজকে, আমাদের কালচারকে আমরা তুলে ধরতে পারবো। তো আপনারাও সবাই আমাদের সাথে থাকবেন। এবং আমি তো জেদ্দা থেকে আসছি, বাট আমার জন্ম মক্কাতে, আলহামদুলিল্লাহ। তো এই দেশে থাকা এটা অনেক বড় ব্যাপার। আর যারা যারা আমার ভাই বোনেরা আছেন, আমি এটাই চাইবো আপনারা একটু ডিসিপ্লিন করে কানুনটা মেনে চলবেন, তাহলে আমাদের শোটা আরো বেশি সুন্দর হবে ইনশাআল্লাহ। সবাই একসাথে আজকে বাংলাদেশ কনসার্ট চলছে, এই বাংলাদেশ কনসার্ট সম্পর্কে আপনার অভিমত কি? আসলে আমি দীর্ঘদিন ধরে প্রায় 23 বছর ধরে সৌদি আরবে আছি। সৌদি আরবে যে আগে যে কৃষ্টি কালচার ছিল, এখনকার কৃষ্টি কালচার একেবারে বিপরীতমুখী। ওনারা এখন সামাজিক যোগাযোগ মাধ্যম এভাবে কৃষ্টি কালচার রিয়াজ সিজনের মতো এই ধরনের সাথে বিশ্বের সাথে তাল মিলিয়ে ওরা চলতে চাইতেছে। আজকে যে রিয়াজ সিজন হইতেছে, গত বছর হয়েছে, আজকে হইতেছে, অত্যন্ত ফ্যান্টাস্টিক ভাবে হইতেছে। বাংলাদেশিদের জন্য এটা একটা ভালো সুযোগ। বাংলাদেশ যারা আছি, আমরা যারা আছি, এন্টারটেনমেন্টের জন্য, আমাদের জন্য রিফ্রেশমেন্টের জন্য এই রিয়াজ সিজনের মতো এই ধরনের বিভিন্ন ধরনের অনুষ্ঠান আরো বেশি হওয়া উচিত। সৌদি সরকারকে অত্যন্ত ধন্যবাদ এই ধরনের একটা আয়োজন করার জন্য, রিয়াজ সিজনের মতো একদম সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য। আমি আশা করবো ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর অনুষ্ঠান আয়োজন করবে ইনশাল্লাহ। আজকে আমাদের হাবিব আসবে, কালকে জেমস আসবে, পরশুদিন পড়শি আসবে। বাংলাদেশ থেকে এরকমভাবে তারকারা এদেশে আইসা পারফরমেন্স করে, শুধু বাংলাদেশি না, ইন্ডিয়ান, পাকিস্তানের বিভিন্ন জাতির সাথে আমাদের সংস্কৃতি বিনিময় হচ্ছে। এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। এই সংস্কৃতির মধ্যে বাংলাদেশ আরো এগিয়ে যাবে, এই সংস্কৃতির পথ ধরে এই আশাবাদ করছি আমি। আজকে বাংলাদেশ কনসার্ট চলছে, এই যে বাংলাদেশ কনসার্ট ধন্যবাদ আরটিভিকে, যে আরটিভি প্রবাসের কথা রীতিমতো তুলে ধরে। এবছর আরটিভি রিয়াজ সিজনে এসেছে। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই সৌদি গভর্নমেন্টকে, যে সৌদি গভর্নমেন্ট এত সুন্দর একটা আয়োজন প্রতি বছর রিয়াজ সিজনে বাংলাদেশ, পৃথিবীর সব দেশে যারা প্রবাসে রয়েছে, এই কষ্টের মাঝেও বছরে একটি মাস কি 1.5 মাস এই রিয়াজ সিজনের যে কনসার্ট উপভোগ করতে পারে। এই জন্য আবারও আমি সৌদি গভর্নমেন্টকে ধন্যবাদ জানাই, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, সকল প্রবাসীর পক্ষ থেকে ধন্যবাদ সবাইকে। পর্যন্ত এখানে রিয়াজ সিজনে
আজকে বাংলাদেশি কনসার্ট চলছে। আপনারা জানেন যে এখানে 9টি দেশ অংশগ্রহণ করেছে। আজকে বাংলাদেশের সাংস্কৃতিক যে কনসার্ট, সেখানে হাবিব গান গাইবে এবং বাংলাদেশের অনেক শিল্পী এখানে এসেছেন। আজকে হাজার হাজার প্রবাসী বাংলাদেশে এখানে একত্রিত হয়েছেন। আপনি দেখেছেন, আমি প্রবাসী আপনারা দেখেছেন যে আমি এখানে প্রবাসীদের সাথে কথা বলছি। প্রবাসীদের কথা হচ্ছে তারা সারাদিনের ক্লান্তি পরে আজকে বাংলাদেশি কনসার্টে এসে তাদের কাছে দেশ এবং মাতৃত্ব তাদেরকে খুব কাছে টানছে বলে তারা জানিয়েছে। এবং এইভাবে সাংস্কৃতিক সারা পৃথিবীতে বাংলাদেশিদের সাংস্কৃতিক চর্চা বোঝা যাচ্ছে। এবং আজকের এই সাংস্কৃতিককে সামনে রেখে আজকে যারা এখানে প্রবাসীরা একত্রিত হয়েছেন, তারা বলছেন যে সৌদি আরবে যারা সৌদি আরবের রাষ্ট্রীয় ক্ষমতার দায়িত্ব আছে এবং সৌদি বাদশার প্রতি প্রবাসী বাংলাদেশের কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন যে এভাবে যদি বাংলাদেশের সংস্কৃতি এখানে হয়, তাহলে বাংলাদেশ এবং সৌদি আরবের মধ্যে একটা মাতৃত্ববোধের বড় জায়গা সৃষ্টি হবে বলে প্রবাসীরা মনে করছেন। সৌদি আরবের রিয়াদ থেকে মোহাম্মদ আবুল বশির, RTV।